যারা ফিল করে যে বুড়া অথবা আমার সমগোত্রীয় যারা একটু তাদেরকে দেখলে বুড়া লাগে, আমি ওদের সাথে চলি না, সবসময় ছোটদের সাথে চলি। সেজন্য ছোটদের চাল চরিত্রটা আমার মধ্যে হয়তো বা বহাল থাকে। বলা হয় কুড়িতেই বুড়িয়ে যাওয়া বা অল্প বয়সে ইয়ে হয়ে যাওয়া, কিন্তু আপনার বয়সের দিকে খেয়াল করলে আমি দেখি 2 পার হওয়ার পরেও আপনি স্টিল ইয়াং, আমাদের চেয়েও বেশি মনে হয় অনেক সময়। তো স্যার, এইটার আপনার রহস্য কি? শুধুই এক্সারসাইজ নাকি অন্য কোনো রহস্য আছে? সেটা হচ্ছে যে আসলে আপনার মানে এটা ডিপেন্ড করে আপনি মনের দিক থেকে কতটা ইয়াং, এবং আপনার শরীরে কিন্তু মনের ফিলিংসের রিফ্লেকশন দেখা যায়। সো আপনি যদি ওইটা ফিল করতে পারেন, আর এখানে আমার একটা ছোট্ট একটা আমি চালাকি আছে, সেটা হচ্ছে যে যারা ফিল করে যে বুড়া অথবা আমার সমগোত্রীয় যারা একটু তাদেরকে দেখলে বুড়া লাগে, আমি ওদের সাথে চলি না, সবসময় ছোটদের সাথে চলি। সেজন্য ছোটদের চাল চরিত্রটা আমার মধ্যে হয়তো বা বহাল থাকে। সেটা একটা কারণ হতে পারে। আর এটা ঠিক যে আপনি যদি সব কিছুর এনজয় করতে পারেন, আমি যেমন, আপনি বিলিভ করবেন না যে আমার মাঝে মধ্যে খুব মন খারাপ হয়। মন খারাপের কারণটা কি? অনেকদিন ধরে আমার কোনো মন খারাপ হয় না। তখন আমি আমার জীবনের না পাওয়াগুলোকে সামনে নিয়ে আসি, কি কি কষ্ট হচ্ছে সেগুলোকে সামনে নিয়ে আসি, একটা পর্যায়ে চোখ দিয়ে পানি আসে, দেন আই ফিল গুড। তার মানে কি আপনার মন খারাপটাকেও এনজয় করতে, এটা এনজয় করতে হবে। সো আমার কাছে এটা মনে হয় যে আমি আমার প্রত্যেকটা জায়গায় আমি এক ধরনের এনজয়মেন্ট বের করে নিয়ে আসতে পারি, যে এনজয়মেন্টটা আমাকে আসলে খুব হ্যাপি রাখে। আর এই দিক থেকে সুবিধা যেটা হলো যে আমি অল্প একটা জিনিসের মধ্যে আমি এনজয় করতে পারি, আমার খুব বেশি কিছু লাগে না ওইটা থেকে এনজয়মেন্টের উপাদানটা বের করবার জন্য। যেমন ধরেন যে আমি জার্মানিতে গিয়েছি, সবাই আমাকে বলতেছে যে জার্মানিতে এইটা আছে ওইটা আছে। আমি বললাম যে আমি একটা ফাঁকা জায়গায় যেতে চাচ্ছি যেখানে গ্রামের লোকজন বাস করে। তো দেখি যে ওখানে বাস করছে কিছু মানুষ, একটু রাস্তার ধারে একটু মাছ ধরছে, ওখানে বড়শি ফেলানো, ওই দৃশ্যটাই আমার কাছে যে পরিমাণ আনন্দ দিচ্ছে, আমাকে কিন্তু ওটা দিচ্ছে না। সো সামান্য একটা জিনিস আসলে আমাকে অনেক আনন্দ দিতে পারে, আমার কোনো বড় কিছু লাগে না, দ্যাটস আমি অল্পতেই আনন্দ নিতে পারি আসলে।